দাম ১ লাখ, ১.৫ লাখ কিংবা ২ লাখ টাকারও বেশি। তারপরও নতুন আইফোন বাজারে এলেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে শুরু হয় ব্যাপক আগ্রহ। বাংলাদেশে অ্যাপলের বাজার অংশীদারিত্ব তুলনামূলক কম হলেও প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে আইফোনের অবস্থান বেশ শক্তিশালী। ক্রেতাদের একটি অংশ এখন আর শুধু কম দামের ফোন খুঁজছেন না, বরং প্রিমিয়াম অভিজ্ঞতা ও ব্র্যান্ড মর্যাদাকেও গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশন সহ নানা কারণেই আইফোনের ব্যবহার বাড়ছে। অ্যাপেলের আপনার ধরেন ক্যামেরার দিক দিয়ে বলেন, প্রসেসর বলেন, তারপরে অ্যাপেলের জাস্ট একটা কম আছে, ওইটা ব্যাটারি ছাড়া অ্যাপেল ওয়ান অফ দ্য বেস্ট। নিলাম, ওইটা নিচ্ছি শখের জন্য, কিছুদিন চালা আবার বিক্রি করে ফেলাবো। আইফোন এখন দেখা যাচ্ছে যে মানুষের একটা শখ থাকে যে সে একটা আইফোন চালাবে, আর দেখা যাচ্ছে যে অনেকেই চিন্তা করে যে ভিডিওর জন্য তো আইফোন অলওয়েজ বেস্ট। আইফোনের পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সবসময় ভালো থাকে। বেসিক্যালি আপনার সোশ্যাল মিডিয়াতে জন্য অ্যান্ড্রয়েডের চাইতে আইফোনের রিসেল ভ্যালুটা ভালো, আর ওরা টিকটকার। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। দেশে যদিও অফিসিয়ালি আইফোন বিক্রি হয় না, তবুও এক হিসেবে দেখা যায় প্রায় ২৩ লাখের বেশি আইফোন ব্যবহারকারী রয়েছে। মূলত বড় অংশই আসে অবৈধ মার্কেট হয়ে কিংবা বিদেশ থেকে। ফোনটা যদি আমি মার্কেটে আনার পরে সেল করলে দেখা যায় যে ওইটা কাস্টমার আমার থেকে কম রেঞ্জে পাচ্ছে। সেম ফোনটাই আপনি অফিসিয়ালি নিতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে মিনিমাম ৮০ থেকে ১ লাখ টাকা বা ১,২০,০০০ টাকা পর্যন্ত ডিফারেন্ট বা তার কাস্টমারের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের স্মার্টফোন বাজারে এখনও কম ও মধ্যম মূল্যের ফোনের বিক্রি বেশি হলেও আয়ের সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রসার এবং প্রিমিয়াম পণ্যের প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে আইফোনের জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।